আগুনটা এখন কেউ পূর্ব শত্রুতার জেরেও লাগাতে পারে। আপনাদের কাছে অথবা থিম অথরিটির কাছে পূর্ণ তদন্ত করবে অ্যাকচুয়ালি আগুন লেগেছে না লাগিয়ে দিয়েছে কে, এটা দেখতে হবে। এটা হলো সর্বপ্রথম বিষয়, কারণ এখানে সর্বোচ্চ সিকিউরিটি আছে, আগুন লাগার কোনো নেই। এখন দেখা যাচ্ছে আপনি একটা দোকানদার, আপনার বিল বাকি আছে, আপনি আগুন লাগিয়ে দিতে পারেন 5টা দোকানদারের ক্ষতি করার জন্য, কিন্তু এখানে একটা ভেজাল আছে। আপনাদেরকে এটা তদন্ত করতে হবে যে আগুন লাগালো না লেগেছে। পূর্ব সাইডে একটা রেস্টুরেন্ট থেকে ডিপ ফ্রাইতে সম্ভবত আগুনটা ধরেছে এবং গোড়াটা ছড়িয়ে পড়েছে, এটাই আমি জানতে পেরেছি সেফ মতো। আমি 12টা 20-এ এসে এইসব জানতে পারি। পরে এখানে এই ফায়ার সার্ভিসকে আমি ফোন দিই, ফায়ার সার্ভিস আরও কয়েকজন ফোন দিয়েছিল, তাও ফায়ার সার্ভিস আসেনি। আমি পরে ফোন দেওয়ার পর তারা এসছে। আর আমার জানার মতো গোড়া ফুডকোর্টেই সব পুড়ে গেছে। আমার ওখানে 4টা দোকান আছে, অনেক ক্ষতিগ্রস্ত। আমরা এমনিতেই ক্ষতিগ্রস্ত। এই বৈষম্য আন্দোলনের পর থেকে রেস্টুরেন্ট বন্ধ, ভাঙচুর, আমরা অনেক কষ্টে রেস্টুরেন্টটাকে টিকিয়ে রেখেছিলাম। এরপরও আমরা অনেক রেস্টুরেন্টের মালিক ধার দেনায় জর্জরিত আছে। এইগুলো যেন আমরা সেরে উঠছি কেবল, আর তার মধ্যে আবার একটা ক্ষতি। এই ক্ষতিটা আসলে মেনে নেওয়ার মতো না। আমরা মাঠেই ছিলাম, মোটামুটি এমন পরিস্থিতি হয়ে গেছিল যে নিঃশ্বাস নেওয়া মুশকিল হয়ে গেছিল। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালস এন্ড কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। বিষয়টা ভিতরে এমন অবস্থা, অনেকজন এখানে আটকা পড়েছিল, ওদেরকে উদ্ধার করি আমরা। ওখানে উদ্ধার করার পর এখানে উদ্ধার করে আমরা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি। ফায়ার সার্ভিস আসে, ফায়ার সার্ভিস দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করে। আমাদের সাথে আমরা সবাই সার্বিকভাবে এলাকার মহল্লাবাসী, যারা নিরাপত্তা কর্মীরা ছিল এবং ফায়ার সার্ভিসের যারা লোকবল ছিল, তারা সবাই মিলে একত্রিত হয়ে আমরা আগুনটা নিয়ন্ত্রণে আনি। এখন যে পরিস্থিতি হয়ে আছে, এখন পরিস্থিতি স্বাভাবিক। এখন ধোঁয়াটা বের করার জন্য বিভিন্ন পয়েন্ট ভেঙে ফেলা হয়েছে। কাঁচের যে পয়েন্টগুলো ছিল, পয়েন্টগুলো মানে জানলাগুলো ছিল, ওগুলো ভেঙে ফেলা হয়েছে। এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক, কিন্তু ক্ষয়ক্ষতি তো হবেই, স্বাভাবিক, এটা স্বাভাবিক বিষয়। আমরা যখন এসেছিলাম তখন প্রচন্ড ধোঁয়া ছিল, কারণ রেস্টুরেন্ট থেকে আগুনের সংবাদ আমরা পেয়েছি এবং আগুনের সংবাদ পাওয়ার পরে আমাদের প্রায় 8টা গাড়ি তখন আসছিল, এখন বর্তমানে 10টা। দেখে আমরা আমাদের লোকজন দিয়ে কাজ করছে এবং অগ্নি নির্বাপন প্রায় শেষ পর্যায়ে, ঠিক আছে। তবে আমরা 2জন লোক আমরা মানে উদ্ধার করেছি, 2জন মেয়ে মানুষ, এবং এই পর্যন্ত কোনো হতাহতের কোনো সংবাদ নাই আর কি।